সকাল হয়ে গিয়েছে, যাই ব্রাশ করে একদম মুখটা ধুয়ে এসে একটু বাজার করতে যাই। উফ, ভালো লাগে না। কি ঘুম নাই না ভেঙে গেল। অনেক ঘুমে ধরেছে, যাই এখন ব্রাশটা করে মুখটা ধুয়ে আসি। আর আমার ছোট ভাই ঘুমাক তো ঘুমাক, ও তো একটু বড় হয়ে গিয়েছে। অশিষ্ট দুঃখ। আমি তো ভয়ঙ্কর আওয়াজ শুনছি। আপু কই? আপু, তুমি কই গেলে? আমি কিন্তু অনেক ভয় পাই। আপু, আপু তুমি কই গেলে? আপু আমাকে ছেড়ে। পিলু যখনই কাঁদছিল হঠাৎ করে আদিবা কান্নার আওয়াজ শুনে চলে এলো। পিলু, তুই কাঁদছিস কেন? এই তো আমি এখানে, তোর আপু এখানে, তুই কাঁদছিস কেন? বুঝতে পারলাম না তো। আমি তো শুধু মুখ ধুতে গিয়েছিলাম, তোর জন্য কিন্তু আমি শান্তি মতো মুখ ধুতেই পারি না। কিন্তু কি মজা, আপু এসেছে, আপু এসেছে। ওর ভয়ের রোগটা কিন্তু আমাকে তাড়াতাড়ি ঠিক করতে হবে, না হলে কিন্তু ওর এইভাবে হবে না। এইভাবে কিন্তু ওর তো নষ্টই হয়ে যাবে, তারপরে আমার দোষ পড়বে তখন। তুই কি আমার সাথে বাজারে যাবি? হ্যাঁ, অবশ্যই যাব, কেন যাব না? বুঝলে না আমার কথাটা? আমি অবশ্যই যাব। তাড়াতাড়ি যে মুখটা ধুয়ে রেডি হ, আমি এখনই ব্যাগটা নিয়ে আসছি। এবার একটু আমাকে একটা দেওয়া হয়ে গিয়েছে, এবার এটা দিই। বুঝতে এই তো, এবার একটু স্প্রে দিই। কি সুন্দর গন্ধ। এরপরে দেখি তো হয়েছে নাকি। পিলু, তোর কি মুখ ধোয়া হয়েছে? আপু আমি রেডি, চলো এখন যাই। আদিবা আর পিলু তারা দুজনে বাজারে চলে গেল আর দেরি না করে। আদিবা আর পিলু যাওয়ার পরে তারা দুই বান্ধবী এলো। আদিবার দুই বান্ধবী বৃষ্টি আর মিম। কি রে মিম, আদিবা কি বাসায় নেই? চল তোর ঘর ঢুকে দেখি। আদিবা আর মিম তারা সত্যি সত্যি দেখলো কেউ নেই। মানে আদিবা বেস্ট ফ্রেন্ড এলো, বৃষ্টি আর মিম। কি রে, কোথায় গেল তারা? আদিবা, এই আদিবা, তুই কোথায়? আদিবা, তোদেরকে তো খুঁজেই পাচ্ছি না। ওর ভাইও নেই বাসায়। তারা দেখলো আদিবা আর পিলু বাসায় নেই। মনে হচ্ছে ওরা বাজারে গিয়েছে। চল বাজারে গিয়ে একটু দেখে আসি ওদেরকে। আজ আমাদের একটু বিকাল একটু পার্টি করবো, মজা করে। চল। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, চল তাহলে। তারা যখনই বাসায় যাচ্ছিল হঠাৎ করে আদিবা আর পিলু চলে এলো। কি রে, তোরা হঠাৎ করে যে এলি? মিম, তুইও এসেছিস? তুই এসেছিস? হ্যাঁ রে, আজ আমরা ভাবছিলাম একটু তোদের বাসায় থাকবো, ভালোই লাগে না বাসা থেকে। আমার মা একটু অনেক দূরে গিয়েছে, ওর মার সাথে টঙ্গী গিয়েছে, টঙ্গীতে। এই একদিনের মানে কালকেই এসে পড়বে। এখন চল না, তুই আর আমি একসাথে থাকি। আমি অবশ্যই থাকতে বলবো, কেন থাকবি না? তোরা অবশ্যই থাকবি। চল চল, আমরা তাহলে ঘরেই যাই। এই তোরা দেখ তো খেয়ে আমার রান্নাটা কিরকম হয়েছে, দেখ তো। অনেক টেস্টি রে, তুই এত সুন্দর করে রাঁধতে পারিস। দেখি তো অনেকে। অনেক টেস্টি, আমি তো খাবো। অনেক মজা। অত মজা তুই খেতে রাঁধতে পারিস? আরে বাবা, আমাকে তো কিছু খেতে দে। অনেক টেস্টি। এমনিটা ও কি টেস্টি। এই জুসটার নাম মাত্র 110 টাকা নিয়েছি, জানিস তো? এটা সুপার মার্কেটে নতুন এসেছে এই জুসটি। এই যে স্ট্রবেরি ফ্লেভারে, তোরা একটু খেয়ে দেখ। অনেক টেস্টি তো, আবার খাই। অনেক টেস্টি। এবার আমারে তো দে, আমি তো খাই। আরে প্লেটটা রাখি, এবার আমি খাই। ও সেই মজা। আমিও খাবো। অনেক মজা। তাই তোরা অনেক খাওয়া দাওয়া করেছিস, দে এবার আমি এগুলাকে ধুতে হবে সুন্দর করে। আর ভালো লাগে না, কতগুলা প্লেট গেল। কত কিছু নষ্ট হলো তোদের জন্য।
তারা অনেক সুন্দর আদিবা, মিম আর বৃষ্টি আর তার ভাই পলি তারা অনেক মজা করে গল্প করলো। তারা যখন কথা বলছিল তখনই সন্ধ্যা এসে পড়লো। এই সন্ধ্যা হয়েছে তো, তোরা কিছু খাবি না? যা, তোরা একটু গল্প কর আমার ভাইয়ের সাথে। মিম তার ভাইয়ের দিকে একটু তাকালেই লজ্জা পেত, কারণ কারণ ও কোনো ছেলেদের সাথে কথাই বলতো না। আজকেও না আমাকে রান্না করতে হবে। ইস, আমি তো আসতেছি রুমের থেকে। জানিস ওরা না আসার পর থেকে তার ভাই না অত দুষ্টুমি করে, ওর ভাই এত ভীতু, হা হা হা। ওদের কথা ভুলে যা, আমরা আজ এখানেই থেকে যাই। আজকে খুবই মজা হবে। হ্যাঁ, তুই ঠিক চয়েস করেছিস। হ্যাঁ, অনেক মজা হবে আজ। আর ভাই পলি পড়াশোনা করতে বসে পড়লো, আর এদিকে রাত তো উঠে পড়লো। তারা অনেক মজা করবে। এই তোরা সবাই কোথায়? তাড়াতাড়ি চলে আয়। পলি, মিম, বৃষ্টি, তাড়াতাড়ি চলে আয়, আমি কিন্তু রেঁধে ফেলেছি। নে, তাড়াতাড়ি বসে পড়, খেতে বসে পড়। আজকে ওদের একই খাবার রে। অনেক মজা। তুই ঠিকই বলেছিস। এই জুসটা আমি আজ একাই খাবো। দাঁড়া, আগে আমাকে টেস্ট করতে দে। অনেক মজা, অনেক টেস্টি। তুইও খা। অনেক টেস্টি। এবার জুস খাবি না তোরা? জুসের জন্য পেটটা একটু রাখ, মানে জায়গা রাখ। অনেক টেস্টি। অনেক ঘুম ধরেছে। তোরা কি ঘুমাবি না? আমি তো এই সকাল 7:30টার দিকে উঠেছি জানিস। এখন চল ঘুমিয়ে পড়ি। আমি ভয় পাবো তো, আমি একা থাকলে। কেউ আমার সাথে এসো। হায় রে কপাল, তোকে নিয়ে আর পারি না। তুই না রাত্রে না একা থাকলি। থাক, তোরে বারান্দা রুম দেওয়ার পরও তুই ভয় পাস। তুমি কি জানো না, আমি রাত বেশি নিশি রাত হলে আমি ভয় পাই। কেউ আমার সাথে থাকো। তোকে নিয়ে আর পারি না আমি আর, বুঝেছিস? বৃষ্টি শোন, আজ আমি না ওর সাথে একটু ঘুমাবো। তোরা আমার রুমে যে ঘুমিয়ে পড়, আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আসছি। এই বলে